এটা একটা রাস্তা এবং এই রাস্তাটা কিন্তু বাঁকা অবস্থায় আছে। তাহলে এই রাস্তা দিয়ে কোনো গাড়ি যদি চলাচল করতে চায়, ধরে নিলাম বাইক, মোড় নিতে গেলে তার একটু হালকা বাঁকা হওয়া লাগে। কিন্তু বাসের ক্ষেত্রে কি এরকম বাঁকা হওয়া সম্ভব কিনা? সম্ভব না। এই জন্য আমরা রাস্তা একটা পাশকে উপর দিকে তুলে দেই। এটাই হচ্ছে সুপার এলিভেশন। তো তাহলে আমি এইবার একটা সেকশন নেব, কেন্দ্র এটা, এই কার্ভেচারের সেকশন নিলে রাস্তা হবে এরকম একদম ভার্টিক্যাল প্লেন। এখন আমি যেহেতু পুরো বাসকে আমি ইনক্লাইন করতে পারবো না, তাই আমি রাস্তাটাকে কি করে দিলাম, ইনক্লাইন করে দিলাম। এখানে একটু উপর উঁচু করে দেবো, এই পরিমাণ উঁচু করলাম, ও যার কারণে আমার রাস্তাটা আসলে হচ্ছে কিরকম, এই যে এরকম। এটা হচ্ছে অ্যাঙ্গেল। এই যে এখান থেকে এখানের যে লেন্থ, এটাকে বলতেছি আমরা বি অথবা জি। বি হলে রাস্তার জন্য বি ইউজ করি, যদি রেলওয়ে গেজ হয় তার জন্য জি ইউজ করি। এখন ধরলাম এটার উপরেই একটা অবজেক্ট, কোনো একটা গাড়ি মুভ করতেছে বা বাস মুভ করতেছে, তার বস্তুটার যে সেলফ ওয়েট সেটা নিজ বরাবর কাজ করবে, ডাব্লিউ। বস্তুটাকে রোড একটা রিয়েকশন দিবে উপর বরাবর পারপেন্ডিকুলার, কন্ট্যাক্টের পারপেন্ডিকুলার, সেটা হচ্ছে আর প্রাইম। এবং এই আর প্রাইম রেজিস্ট হবে হচ্ছে এই বস্তুটার ওয়েটের কস কম্পোনেন্ট দ্বারা। আচ্ছা, যেটা বস্তুটার নিচে পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, সেটা হচ্ছে সাইন কম্পোনেন্ট। এখন গাড়ি তো আর নিচে পড়তে পারবে না, তার একটা কেন্দ্র বিমুখী ফোর্স দরকার, সেন্ট্রিফিউগাল ফোর্স দরকার। সেটা হচ্ছে এই পাশে কাজ করতেছে, বি সমান ডাব্লিউ ভি স্কয়ার বাই জি আর। এখানে ভিটা হচ্ছে ভেলোসিটি আর এটা হচ্ছে রাস্তার রেডিয়াস। তাহলে এখানে কি বলতে পারি, ডাব্লিউ সাইন থিটা সমান, এটা বলতে পারি, লিখলাম আর হচ্ছে রেডিয়াস, ডাব্লিউ সাইন থিটা সমান ডাব্লিউ ভি স্কয়ার বাই জি আর। উভয় পাশ থেকে ডাব্লিউ ডাব্লিউ কাটা, থাকবে সাইন থিটা, কিন্তু আমরা সাইন থিটা লিখবো না, লিখবো ট্যান থিটা। বাক্সের সেল জাস্ট ডাব্লিউটা বাদ পড়ছে। কেন ট্যান থিটা লিখলাম? যেহেতু এই অ্যাঙ্গেলটার মান অনেক ছোট বা কম, না বলতে পারে হেয়ার থিটা ইজ স্মল, যার কারণে সাইন থিটার সমান সাইন থিটা। কারণ সাইন 0 ডিগ্রি মানও যে কথা 0, ট্যান 0 ডিগ্রি মানও 0, তাহলে টেন্স টু 0, দুজনের ভ্যালু সেম। ওকে, তাই আমরা সাইন থিটা পরিবর্তে লিখলাম কি ট্যান থিটা। আচ্ছা, এরপরে এই ট্যান থিটা এখানে আমি যদি লম্ব অথবা লম্ব বাই ভূমি এভাবে করি, তাহলে কি হবে, এইচ বাই বি, ট্যান থিটার পরিবর্তে এইচ বাই বি, বি স্কয়ার বাই জি আর। এখন আমি জাস্ট এসটাকে রাখবো, বিটাকে ওপাশে নিয়ে যাবো, তাহলে কি হলো, এস সমান বি ভি স্কয়ার বাই জি আর। এখানে এসটা হচ্ছে হাইটটা, আর বি ইউজ করলাম রোডের জন্য, কিন্তু বি এর জায়গায় জি ইউজ করি তাহলে সেটা হবে রেলওয়ে গেজ বা ট্রেনের জন্য। এখানে যেটা কি আসলে, যেটা হচ্ছে রেল গেজ, ওই এই রেল লাইনের মাঝখানে যে ফাঁকা অংশটুকু, স্টিলের যে ফাঁকা অংশটুকু, এটা হচ্ছে রেল গেজ। এরপরে কি টপিক, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল রেশিও, দ্য রেশিও বিটুইন দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স। একটু যে বের করলাম না পি এর মান, ওটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এই সেন্ট্রিফিউগাল ফোর্স এবং দ্য ওয়েট অফ দ্য ভেহিকল, ওই যানবাহনের যে ওয়েট, ওটার রেশিও হচ্ছে মূলত সেন্ট্রিফিউগাল রেশিও। তাহলে কি লিখতে পারি, সেন্ট্রিফিউগাল রেশিও হচ্ছে সি আর সমান পি বাই ডাব্লিউ। পি এর মানটা কি, পি এর মান হচ্ছে ডাব্লিউ ভি স্কয়ার বাই জি আর, আর 1/w তো আছে, উপর এবং নিচে ডাব্লিউ কাটা, তাহলে থাকবে হচ্ছে ভি স্কয়ার বাই জি আর। এখন এটা কিছু স্পেসিফিক মান দেওয়া আছে রোড এবং রেলওয়ের জন্য, সেটা হচ্ছে অ্যালাউয়েবল ভ্যালু ফর সি আর সেন্ট্রিফিউগাল রেশিও ইন রোডস। রোডের জন্য আমার রেশিওটা হবে 1/4 এবং রেলওয়ের জন্য হবে 1/8। জাস্ট এতটুকু মাথায় রাখলে হবে, পরবর্তী ম্যাথে যদি রোড বলে তাহলে 1/4 ইউজ করবো, রেলওয়ে বললে 1/8 ইউজ করবো, এতটুকু। এরপরে কি আছে, এরপর আছে হচ্ছে টাইপ অফ হরিজন্টাল কার্ভ। হরিজন্টাল কার্ভের কয়টা ভাগ আমরা দেখব। ফার্স্টে হচ্ছে সিম্পল সার্কুলার কার্ভ। এখানে এই সিম্পল সার্কুলার কার্ভটা আসলে কোনটা, আমরা ফার্স্টে যে কার্ভ ড্র করছিলাম একদম ডেফিনিশন দেওয়ার সময়, এটা হচ্ছে সেটা সিম্পল সার্কুলার কার্ভ। কেন এটা সিম্পল সার্কুলার বললো, কারণ এখানে যে আর্কটা আছে সেটা একই সেন্টার
এবং একই রেডিয়াস দ্বারা পরিচালিত বলতে হয়। যে আমি আসলে এটা একই বৃত্তের একটা অংশ, যার কেন্দ্রটা প্রত্যেক পয়েন্ট থেকে সেম, আবার রেডিয়াসও প্রত্যেক পয়েন্ট থেকে সেম। আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে টাইপ তো অনেকটাই আছে। 2 নম্বর টাইপ হচ্ছে কম্পাউন্ড কার্ভ। কম্পাউন্ড কার্ভে যেটা হয় সেটা হচ্ছে, ধরলাম এটা একটা আর্ক অথবা কার্ভ, যেটা বলি, এটার সেন্টার এবং রেডিয়াস হচ্ছে এটা রেডিয়াস, এটা সেন্টার। এটা ভিন্ন আর একটা কার্ভ, যেটা সেন্টার এবং রেডিয়াস একটু নিচে। সেন্টার বরাবর আমি একটা অ্যালাইন করি, তাহলে এই পয়েন্টটা পাওয়া যায়। এই পয়েন্টে আমি ট্যানজেন্ট ড্র করলাম, ট্যানজেন্ট, এটা একটা নাম আছে। আচ্ছা, এখন এই পয়েন্ট থেকে এবং এই পয়েন্ট থেকে আরো একটা ট্যানজেন্ট তৈরি করলাম, দুই পাশে ট্যানজেন্ট তৈরি করলাম। যেখানে এটা সেট করছে, জাস্ট নাম দিয়ে দিই, এটা বি, এটা সি, এটা T1 মানে ট্যানজেন্ট 1, এটা T3 মানে T2 দিলে চলতো, ট্যানজেন্ট 2। ওকে, তাহলে এই যে একটা ট্যানজেন্ট ফার্স্টে আঁকছি, এই ট্যানজেন্টটা হচ্ছে সবার জন্য কমন, তাই এটা হচ্ছে কমন ট্যানজেন্ট। এবং এ বরাবর যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটা হচ্ছে φ1, এবং এ পাশেরটা হচ্ছে φ2। তার মানে কি বুঝলাম? যে সিম্পল সার্কুলার কার্ভ হচ্ছে যে কার্ভটা একটা বৃত্তেরই অংশ, আর কম্পাউন্ড কার্ভ হচ্ছে যে যে কার্ভটা এখানে দুইটা ভাগে ভাগ করতে পারবো, দুইটা বৃত্তের দুইটা অংশ ক্ষেত্রে। আরো কিছু কার্ভ আছে, বাকি আরো 4টা কার্ভ আছে। সেই 4টা কার্ভ নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ডিসকাস করবো। আজকে এতটুকুই। ধন্যবাদ।